যাতে ইসলাম বিদ্বেষী কোনো শক্তি, কোনো নাস্তিক্যবাদী কোনো শক্তি এদেশে মাথা চারা দিয়ে উঠতে না পারে। আমরা এর জন্য সদা সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা জীবন দিতে প্রস্তুত, তবু ইসলাম বিদ্বেষীদের সাথে, কোনো নাস্তিক্যবাদীদের সাথে আপোষ করতে প্রস্তুত নাই ইনশাআল্লাহ। يا قافلات الخير دايم وانت غير ربي يبارك فيك سيري بأجمل سير। প্রিয় উপস্থিতি, সম্প্রতি আমাদের বাংলাদেশে একটি কমিটি গঠন করা হয়েছে 10 জন বিশিষ্ট, যে কমিটিটির দায়িত্ব হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। কিন্তু যেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এটি গঠন করার চেষ্টা করেছেন বা গঠন করে দিয়েছেন, আমরা এটা ভালোভাবে নিলাম। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যেই দেশে, যেই বাংলাদেশে 92% মুসলমান বসবাস করে, যেই দেশে লক্ষাধিক মসজিদ মাদ্রাসা, যেই দেশের অধিকাংশ মানুষই মুসলিম ধর্মপ্রাণ মুসলমান, সেই দেশে শিক্ষা ব্যবস্থাটাও হবে ইসলামিক। কিন্তু আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা আজকে বই লিপিবদ্ধ করতেছেন, যে বইগুলো আজকে স্কুল কলেজের ভিতরে পড়ানো হচ্ছে, মাদ্রাসার ভিতরে পড়ানো হচ্ছে, সেই স্কুলগুলিতে, সেই পাঠ্যপুস্তক বইগুলিতে যে সমস্ত ইসলাম বিদ্বেষী যে সমস্ত জিনিস সেখানে ঢোকানো হয়েছে, যেখানে ইসলামের পক্ষে কোনো বক্তব্য নাই, ইসলামিক কোনো সেখানে কার্যকলাপ নাই, সমস্ত কিছু নাস্তিক্যবাদী মতবাদ, এই সব কিছু এই বইয়ের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, এই পাঠ্যপুস্তকের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। কেন? আজকে নাস্তিকরা নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সন্তানরা যেখানে লেখাপড়া করবেন, যে সমস্ত বই পড়ে তারা শিক্ষা অর্জন করবেন, সেই সমস্ত বইয়ের ভিতরে নাস্তিক্যবাদী, আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষী এই সমস্ত মনোভাব পোষণকারী মানুষদেরকে বসানো হয়েছে। তাদের লেখা, তাদের রচিত বইগুলো মুসলমানদের সন্তানদেরকে জোর করে পড়ানো হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন কেন? যে দেশে অধিকাংশ মুসলমান, সেই দেশে ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এই সমস্ত কিছু, অনেক কিছু, এমন কিছু যেগুলো ঢুকে দেওয়া হয়েছে যা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। বর্তমান সময়ে যেটা বলছিলাম যে 10 জন বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়েছে বা কমিটি গঠন করা হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই সব বিষয়গুলি দেখে সুন্দরকে সাজানো। কিন্তু তাদের ভিতরে একজন শিক্ষক ও একজন শিক্ষিকাকে ঢোকানো হয়েছে, যারা স্পষ্ট নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা মুসলিমদের পক্ষে কোনো কথা বলে না, যাদের ব্যাপারে ইসলামী হুকুমত হচ্ছে তাদেরকে শাস্তি দেয়া, কারণ তারা নাস্তিক, তারা আল্লাহ বিশ্বাসী নয়, তারা ইসলাম বিশ্বাসী নয়, ইসলাম নিয়ে তাদের চুলকানি রয়েছে। এই সমস্ত 2 জন ব্যক্তিকে এই কমিশনের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। কিন্তু এখানে দুর্ভাগ্যজনক হলে সত্য কথা, এখানে একজন আলেমকেও এর ভিতরে নেওয়া হয়নি, একজন আলেমকেও নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? আরে ভাই, মুসলমানদের সন্তানদেরকে আপনি পড়াবেন, আপনি কি পড়াবেন, কোন বিষয় ঢোকালে উপকৃত হবে, এই জাতি শিক্ষিত হবে, ভালোভাবে জানবে, ইসলামকে জানবে, বুঝবে, এই সমস্ত জিনিস তো কিভাবে ঢোকাবেন একজন আলেম ছাড়া? সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। এই দেশে আমরা মুসলিম বটে, কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করে কিছু সংখ্যক ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণকারী ব্যক্তি, যাদেরকে বসানো হয়েছে, যারা এই সমস্ত ব্যক্তিদেরকে কলকাঠি নাড়ি দেয়, যে কলকাঠি তারা নাড়া দেয় এবং তারা আমাদেরকে পরিচালনা করে। কেন? আজকে আমরা বিগত 16টা বছর যে সমস্ত জিনিস পড়ানো হয়েছে, যেভাবে আলেমদের উপর নির্যাতন হয়েছে, মুসলমানদের উপর নির্যাতন হয়েছে, এটা অভাবনীয়, অকল্পনীয়। এমন ভাবে মুসলমানদের উপর টর্চারিং করা হয়েছে।
আলেমদের উপর টর্চারিং করা হয়েছে, এটা তো সবাই জানে। আজকে শত শত যুবক ভাইয়েরা তাদের রক্তের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। এই নতুন বাংলাদেশ, এই বিজয় আমাদেরকে দান তারা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন। আজকে সেখানেও দেখা যায় নাস্তিকেরা সেই আমাদের ঘাড়ের উপর বসে চেপেছে।